হাসনাত আব্দুল্লাহ আসলে একটা ফকিন্নির পুত্র আমার কাছে সত্য মনে হচ্ছে, এবং আমি তাকে প্রশ্ন করতে পারি, হু ইজ হি হাসনাত আব্দুল্লাহ? কে তুমি? ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ফজলুর রহমানকে নিয়ে পিনাকি ভট্টাচার্য অসাধারণ রাজনীতি করছে। এক কথা যদি বলি, বিএনপিকে নাকে দড়ি দিয়ে পিনাকি ভট্টাচার্য ঘুরাচ্ছেন। পিনাকি ভট্টাচার্যের যে কৌশল, তার কাছে বিএনপি বিশেষ করে এই পিনাকি ফজলুরা গোহারা হারছে। কিন্তু এই আওয়ামী লীগ যা করতেছে এরকম কিন্তু দেখিনি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা এই 15টা বছর কি না করছে, এত অত্যাচার, এত নির্যাতন, এত গুমখুন তো বিএনপির উপর করছে তো বিএনপির উপর, জামাতের উপরে। কিন্তু ওরা কিন্তু ওই বিদেশে হাসিনা গেলে ওই নিয়ম মেনেই ওরা প্রোটেস্ট করত। কিন্তু এই আওয়ামী লীগ আজকে যা করলো অত্যন্ত ন্যাক্কারজনক। একটা দূতাবাসে হামলা। তুমি রুমিন ফারহানার মতো একজন সম্মানিত ব্যারিস্টারকে নির্বাচন কমিশনের বাইরে যে তুচ্ছ তাচ্ছিল্য করছো, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ? তুমি একজন সাধারণ কৃষকের, একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান, তোমার গায়ের বর্ণটাও কালো। তুমি কি করে দুঃসাহস করলে হাসনাত আব্দুল্লাহ? একদম মেনে নেওয়ার মতো নয়। দর্শক, হাসনাত আমার খুব পছন্দের একজন মানুষ, যদিও এই ছেলের সবকিছু আমার পছন্দ না, কিন্তু পছন্দ। কেন? 16 বছর যখন আমরা লেজ গুটিয়ে বিদেশে পালিয়েছিলাম, তখন এরা রাস্তায় নেমেছিল, হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিল, দেশকে পরাধীনতা থেকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিল, তাই না? কিন্তু রুমিন ফারহানা হলেন সেই ব্যক্তি যার বাবার নাম অলি আহাদ, বাংলাদেশের রাজনীতিতে একজন ডাইনামিক ব্যক্তি, ভাষা আন্দোলনেও একজন তুখোর নেতৃত্ব দেওয়া ব্যক্তি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। লীগের একজন সম্মানিত নেতা ছিলেন অলি আহাদ, তার কন্যা রুমিন ফারহানা। আমি মাঝে মাঝে আমার ভিডিওতে কিছু তথ্য আপনাদের দেই। বিষয়টা হলো কি, এই দেশে রাজনীতি করতে হলে আপনাকে নেতার ছেলে হতে হবে। যদি আপনি নেতার ছেলে না হন, তাহলে নেতার ছেলেরা লন্ডন থেকে এসে বলবে, হু ইজ হি হাসনাত আব্দুল্লাহ, হু ইজ হি হাসনাত আব্দুল্লাহ। বিশেষ হয় না? এই এমন প্রশ্ন করেছে। চলুন আমরা একটু ভিডিওতে শুনি কি বলেছিল আমাদের রুমিন ফারহানা আপু। তিনি কি প্রশ্ন করেছিলেন, এক নজর আপনাদেরকে আমরা শোনাই। আব্দুল্লাহ, সে যে এনসিপিতে গিয়ে গলার রক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলল। হু ইজ হাসনাত আব্দুল্লাহ? সে যে এনসিপিতে গিয়ে গলার রক ফুলিয়ে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলল। হু ইজ হি? না, বিষয়টা হলো, রুমিন ফারহানাকে আমি একটু হাসনাতের পরিচয় তুলে ধরি। হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র। দেখতে একেবারে সুন্দর না, এবং খুব সাধারণ পরিবারের ছেলে। তার যোগ্যতা থাকলেও আর্থিক অবস্থা নেই বাবার টাকায় লন্ডনে ব্যারিস্টারি করার। কিন্তু গরিবের ছেলেরা যেখানে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাসনাত সেখানে পড়েছে। যখন রুমিন ফারহানা, জমিদার কন্যা রুমিন ফারহানা
আওয়ামী লীগের আমলে বিএনপির কেউ যখন পার্লামেন্ট মেম্বার এমপি হতে পারছিল না, তিনি হয়ে গিয়েছিলেন এক অদৃশ্য আলাদিনের চেরাগের বরকতে। তিনি 10 কাঠা জমির জন্য শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন। আসেন সেই আবেদনের কাগজটা আপনাদের এক নজর দেখায়, না তো আপনারা আবার বিশ্বাস করবেন না যে মাসুম ভাই এটা আবার কি বলে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন তো ভালো করে। এটা হলো রুমিন ফারহানা, তিনি পার্লামেন্ট মেম্বার অবস্থায় শেখ হাসিনার কাছে 10 কাঠা জমির আবেদন করেছিলেন। তিনি 5 আগস্টের পর বলেছিলেন আগেই ভালো ছিলেন, এখন তিনি টেনশনে ঘর থেকে বেরোতে পারেন না। তিনি এখন মানে নতুন বাংলাদেশে তিনি খুব টেনশনে আছেন, ভয়ে আছেন, আতঙ্কে আছেন, কিন্তু 5 তারিখের আগে ভালো ছিলেন, কারণ শেখ হাসিনা তাকে আদরে রেখেছিলেন। যখন বিএনপির বাকি নেতারা দৌড়ের মধ্যে ছিল, পালিয়েছিল, বনে জঙ্গলে আশ্রয় নিয়েছিল, জেলে ছিল, এক একজনের বিরুদ্ধে শত শত মামলা, রুমিন ফারহানা টেলিভিশনে আওয়ামী লীগের সমালোচনা করেছেন, কিন্তু ভালো ছিলেন। আমি খুব ভালো একটা তথ্য আপনাদের বলি। শেখ হাসিনা একটা রাজনীতি করতেন, তিনি একটা গ্রুপকে গৃহপালিত বিরোধী দল বানিয়েছিলেন জাতীয় পার্টি। জাতীয় পার্টির রাঙাকে বলেছিলেন সংসদে তোমরা আমাদের বিরোধিতা করবা। এটা রাঙা পরে ফ্লাশ করেছিল গণমাধ্যমে, শুনেছেন। তো বিএনপির মধ্যেও একটা গ্রুপকে শেখ হাসিনা পালতেন, যাদেরকে বলা হতো পার্লামেন্টে সবার সমাবেশে বক্তৃতায় তোমরা বিএনপির সমালোচনা করবে তুখোরাকার, যাতে বিএনপি তোমাদের মনে করে যে তোমরা সাহসী এবং বিএনপির সম্পদ, কিন্তু তোমরা কাজ করবে আমাদের জন্য, থাকবে বিএনপিতে, কাজ করবে আওয়ামী লীগে। তাদের মধ্যে রুমিন ফারহানা একজন। এবং আমি দেখেছি রুমিন ফারহানাকে নিয়ে বেগম খালেদা জিয়ার যিনি সিএসএফ কর্মকর্তা ছিলেন ওয়াহিদুল নবী, তিনি ব্যাপক লেখালেখি করেছেন লন্ডন থেকে। তিনি গুম হয়ে কোন রকম পালিয়ে লন্ডন চলে গেছেন সপরিবারে, এখনো লন্ডনই আছেন, আমার খুব ক্লোজ কাছের বড় ভাই। তো তিনি রুমিন ফারহানাকে নিয়ে প্রচুর লেখালেখি করেছিলেন একটা সময়, কারণ তিনি একদম খালেদা জিয়ার কাছাকাছি থাকতেন, অনেক ভেতরের খবর জানতেন। আসেন হাসনাতকে একটু চিনিয়ে দেই রুমিন ফারহানাকে, যেহেতু তিনি বলেছেন হু ইজ হি। হাসনাত আব্দুল্লাহ সেই ছেলেটি যিনি একটি জার্সি গায়ে বিপ্লব করেছিল আমাদের মুক্তির জন্য, 18-20 কোটি মানুষের মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়েছিল, লড়াই করেছিল, জেনেছিল যে কোনো সময় হাসিনার পেটোয়া বাহিনীর একটি বুলেট তার বুকে কিংবা মাথায় লাগলে কফিনে করে তিনি বাবার কাছে লাশ হয়ে ফিরে যাবেন। হাসনাত আব্দুল্লাহ সেই ব্যক্তি যারা মৃত্যু জেনেও, হাসিনার প্রলোভন পেয়েও, বড় অঙ্কের উপঢৌকনের লোক পেয়েও, চাকরি গাড়ি বাড়ির প্রলোভন পেয়েও আপোষ করেনি। 10 কাঠার সম্পত্তিও হাসিনার কাছ থেকে চাইনি হাসনাত আব্দুল্লাহ, যিনি প্রেসিডেন্ট কার্যালয়, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, প্রত্যেকটি জায়গায় একটা মামুলি জার্সি গায়ে দিয়ে, 200 টাকার একটি জার্সি গায়ে দিয়ে সবার সামনে হাজির হয়েছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছিলাম হাসনাদের কি ভালো কোনো ড্রেস নেই, এই উপদেষ্টা মন্ডলীর শপথ অনুষ্ঠানেও সেই জার্সিটি পরে যেতে হবে? সে বলেছিল এটা বাংলাদেশ বিজয়ের একটি সাক্ষী, এই জার্সি, এটা আমি সেখানে পরে যেতে চাই, এটাই আমার অহংকার, এটাই আমার গর্ব। কোন দামি কোট টাইয়ের মধ্যে আমি এই গৌরব বা গর্ব খুঁজে পাই না। সেটা হলো আমাদের হাসনাত আব্দুল্লাহ। তার সাথে আমার রাজনৈতিক আদর্শে, মতের যথেষ্ট অমিল থাকতে পারে, কিন্তু আমি তাকে সবসময় একটি চেহারায় দেখতে চাই, সেটা হলো জুলাই বিপ্লবের একজন সিপাহসালার, যে দেশে 16 বছর তাবৎ রাজনৈতিক দল মিলে হাসিনার একটা পশম বাঁকা করতে পারেনি, হাসিনার অবৈধ মসনদের একটি পিলার নাড়াতে পারেনি। সেই দেশে সার্জিস, হাসনাত, আসিফ এবং আমাদের মাহিদরা, হান্নান মাসুদরা, রিফাতরা, সাদেক কায়েমরা নাড়িয়ে দিয়েছিল মসনদ। এখন স্বাধীন দেশে রুমিন ফারহানা প্রশ্ন করছেন হু ইজ হি হাসনাত আব্দুল্লাহ। শুধু এখানেই নয়, ফেসবুক পোস্টে হাসনাতকে ফকির পোলা সম্বোধন করেছে। খুব ইন্টারেস্টিং একটা গল্প শোনায়। আমি তখন লন্ডনে, বাংলাদেশের অনেক সাবেক বর্তমান রাজনৈতিক, সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন,
এমপিদের, মন্ত্রীদের ছেলেরা লন্ডনে ব্যারিস্টারি পড়ে বা লন্ডনে থাকে, ম্যাক্সিমাম তো দেশের বাইরে থাকে তারা। তো দেখতাম পিকেডেলি একটা জায়গা আছে যেখানে বার, মদ, টদ, যত রকম আকাম কুকামের জায়গা, এখানে ঘন ঘন যেতে। আমি আমার সাথে যাদের সক্ষতা ছিল বলতাম, তোমরা পড়ো কখন, এখানে নাকি ব্যারিস্টারি করো, এটা করো সেটা করো। হাসতো। আসলে কি লন্ডনে এরকম অনেক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে যেখানে টাকা দিয়ে সার্টিফিকেট কেনা যায়। কারণ এই যে ব্যারিস্টার গুলো, আমি রুমিন ফারহানার কথা বলছি না, অনেকের কথা বলছি, এরা নামের সঙ্গে ব্যারিস্টার যোগ করার জন্য বাবা বাংলাদেশে বসে গরিবের টাকা দিয়ে লুট করেন আমাদের নেতারা, সেই লুটের টাকা দিয়ে লন্ডন আমেরিকায় থাকে এবং এখানে একটা সার্টিফিকেট কিনে নেয় বিশ্ববিদ্যালয় থেকে। অনেক ব্যাঙের মতো গজিয়ে ওঠা বিশ্ববিদ্যালয়, কলেজ আছে কিন্তু লন্ডনে। আমাদের দেশ থেকে অনেকে এখানে পড়তে আসে, কেউ পড়ে কিন্তু বাকিরা অনেকেই পড়ে না। তাদের কাজ হলো টাকা দিয়ে সার্টিফিকেট কেনে। এরকম দেখবেন লন্ডন সরকার এরকম বহু ইউনিভার্সিটি বন্ধ করে দেয়। তো অনেকেই আছেন নামের আগে ব্যারিস্টার। বোঝাবেন ব্যারিস্টার মানে হলো যে আমি জমিদার পুত্র, জমিদার কন্যা বা একটা জৌলুসপূর্ণ পরিবারের সদস্য, এবং এটা এই পরিচয় দিয়ে দেশে এসে রাজনীতি করবে। আর ওই নেতার ছেলে যখন দেশে আসবে সাদা পাজামা পাঞ্জাবি পরবে বা রুমিনের মতো ভাবসাব ডাট নিয়ে কাজল পরে চোখে চলবে, কিন্তু ওই নেতার আশেপাশে যারা নেতাকে সবসময় সেভ করে, নেতার জন্য লড়াই করে, নেতার জন্য রোদে বৃষ্টিতে ভেজে শীতে কষ্ট করে, সেই কর্মীদেরকে বলবেন এসে, এই ফকিন্নির পোলা আমার জুতাটা ধর, এই ফকিন্নির পোলা তুই আমার গাড়ির দরজা খুলে দে, এই ফকিন্নির পোলা তুই আমার সাথী ধর, মাথার উপরে রোদ লাগে আমার শরীরে। ওই যে নেতার মেয়ে, নেতার ছেলে, এটা বাংলাদেশে চলে। কারণ কি জানেন, এই দেশে 500 টাকা দিয়ে ভোট কেনা যায়। এই দেশে 500 টাকা দিলে একটা মানুষ তার ম্যান্ডেট একটা চোরের কাছে বিক্রি করে দেয়। প্রশ্ন করেন তো। আমি অলি আহাদের প্রতি সম্মান জানিয়ে বলি, তিনি বাংলাদেশের ভাষা সৈনিক, বাংলাদেশের বড় বড় মানে রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। অলি আহাদের কন্যা রুমিন ফারহানা এমন একটি মুখে কথা বলবেন চিন্তা করিনি, যে অলি আহাদ কৃষকের সাথে কাজ করছে, গরিব মেহনতি মানুষের সাথে কাজ করছে। আজ তার মেয়ে বলছেন একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যে বিপ্লবের সামনের কাতারের একজন লড়াকু সৈনিক, তাকে বলছেন ফকিন্নির পোলা। রুমিন ফকিন্নির পোলা, এটা যদি একটু ইতিহাস আমরা খুঁজি অনেক বেরিয়ে আসবে। ফকিন্নির পোলা মামুলি পরিবার থেকে এসে জমিদার হয়ে গেছে। বুঝতে পারছেন, এই দেশে যারা রাজনীতি করছেন হয়তো আপনার বাবার নাম করেছে, কিন্তু আপনার বাবার বাবা কি ছিল খোঁজ নেন, এরকম অনেকের খোঁজ পাওয়া যায়। আপনার বাবার অর্থ বৃত্ত রাজনীতির পরেই এসছে, রাজনীতির আগে আসেনি। খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা রাজনীতি করেন, এমপি মন্ত্রী হয়েছেন, তাদের পূর্বপুরুষ দেখেন ভাতও খেতে পারেনি। আমি নাম বলবো না, এরকম বহু নেতা আছে যাদের পরিবার এক সময় নৌকায় ছিলেন, হাট বাজারে ছিলেন, হাটে মলম বিক্রি করেছেন। এমনও আছেন তারা এলাকায় দুর্বৃত্তায়নের জন্য গুলি খেয়ে মরেছেন, কিন্তু তার ভাই বড় নেতা হয়ে গেছেন, পুরো পরিবারকে জমিদার বানিয়ে ফেলেছেন, উচ্চবিত্ত বানিয়ে ফেলেছেন, দেশে বিদেশে প্রচুর বাড়ি ঘর আছে। তাই তারা কর্মীদেরকে ফকিন্নির পোলা বলে। হাসনাতনা যদি এই দেশে হাসিনাকে তাড়াতে না পারত, তাহলে হাসিনার কাছে রুমিন ফারহানারও কিন্তু ফকিন্নির কন্যা ছিল। কারণ হাসিনার কাছে যিনি ফ্ল্যাট ভিক্ষা চান তিনি তো ফকিন্নির কন্যা, তাই না? হাসিনার কাছে রুমিন কি ফকিন্নির কন্যা না? কিন্তু রুমিনের কাছে কি হাসনাত ফকিন্নির পোলা? অবশ্যই না। কারণ রুমিন যদি বিএনপি করে থাকেন, তার ভেতরে যদি বিএনপি রক্ত থাকে, বিএনপির প্রতি ভালোবাসা থাকে, তাহলে কথা বলতে পারবেন না। কারণ আজকে বিএনপি যে ক্ষমতার স্বপ্ন দেখছে, এটা হাসনাতরা এই স্বপ্ন দেখাতে সুযোগ করে দিয়েছে। হাসনাতের আরো পরিচয় দেব, যখন একের পর এক রাজপথে লাশ পড়ছে, বিএনপির বড় বড় নেতারা বলছিলেন এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই, এটা ছাত্রদের আন্দোলন। আজকে সে বিএনপি বলছে আমার দলে মাস্টার মাইন্ড, আমার দলে এতজন মরেছে, আজকে আমার কথা মতো কালকে নির্বাচন দেন, আমি ক্ষমতায় বসতে চাই। বিএনপির সমালোচনা করে ফেললাম, কষ্ট লাগছে আপনাদের? রুমিনের ব্যাপারে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপিকে আবারও বলছি, ভালোবাসা রেখেই বলছি, ফজলু, হাবিব, রুমিনদের মতো ব্যক্তিরা বিএনপির জন্য এখন কলঙ্ক। একজন জুলাই যোদ্ধাকে বলছে ফকিন্নির পোলা। ভাই তুই এলিট, তুই কি করছস? তোর দামি গাড়ি আছে, দামি ফ্ল্যাট আছে, দামি খাবার আছে, দামি পোশাক আছে, গত 16 বছর তুই কি করেছিস?
হাসিনার প্রেসক্রিপশন নিয়ে টেলিভিশন গুলোতে তুই কেবল টক শো করেছিস, চেহারাকে জনপ্রিয় করেছিস, বিএনপির কাছে গ্রহণযোগ্য নেত্রী হয়েছিস। তোর একটি বক্তব্যে দেশে কিছু হয়েছে নাকি হাসিনাই তোকে শিখিয়ে দিয়েছিল? এই কথাগুলো বলো। হাসিনা তার গৃহপালিত বিরোধী দল বানিয়ে রেখেছে, আমরা সবাই জানি, তার মধ্যে রুমিন ফারহানা একজন। মামুলি ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার করা হয়। তারেক রহমানের বক্তব্য 21 টিভিতে চালানোর জন্য আমাকে পাগলের মতো পুলিশ খুঁজেছে, আমি বাধ্য হয়ে দেশ ছেড়ে লন্ডনে চলে গেছি। আমার ঢাকার জীবন ছেঁড়া বেড়া করে ফেলছে। এক বাসা থেকে এক বাসা, এক বাসা থেকে এক বাসা, দুদিন পর পরই অভিযান শুরু হয়ে যায়। আমি আমার এই হিস্ট্রিগুলি কখনো বলি না, অনেকে হয়তো জানেন না, আমি জানাতেও চাই না। আমার নিজেকে প্রচারের শখ নেই, কারণ আমি রাজনীতি করি না, রাজনীতি কখনো করব না, মৃত্যুর আগ পর্যন্ত আমি রাজনীতি করব না। কোনো দলকে ভালোবাসতে পারি, এটার অর্থই না আমি রাজনীতি করব। আমার কখনো রাজনীতির শখ নেই বলে আমি সত্য কথাগুলো আপনাকে বলতে পারি। আমি কোনো দলের চাকর না, আমি জমিদার কন্যা না, আমি একজন মামুলি ব্যক্তির সন্তান। তাই আমার গায়ে লাগে হাসনাতকে গালি দিলে। আমরা নিজের চোখে দেখেছি, কিন্তু একটা ফেসবুক পোস্টে বা তারেক রহমানের বক্তব্য লন্ডন থেকে, সেই বক্তব্যটা টেলিভিশনে প্রচারের জন্য কেন ভাই আমাদেরকে খুঁজবে, র্যাব ডিবি আমাদের হন্যে খুঁজবে? তাহলে রুমিন ফারহানা এত শক্ত কথা বলার পরও তাকে কি চড়েনি কেন? এমন কি ছিল রুমিন ফারহানার মধ্যে? তার মানে তারা গোপনে 16 বছর যে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি, কারণ বিএনপির 16 বছর তো চাষ করেছিল শেখ হাসিনা। তো মানুক আর নামুক আমরা জানি। আজকে হাসনাতকে ফকিরের পোলা বলে রুমিন ফারহানা। স্পর্ধা দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র, যিনি বিসিএস পরীক্ষা বা কোনো কিছুর জন্য লড়াই না করে তিনি এসেছেন রাজপথে মানুষের মুক্তির জন্য, যার জন্য বেগম জিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন, যার জন্য আমার প্রিয় দেশ নায়ক তারেক রহমান দেশে আসার স্বপ্ন দেখছেন, আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন। সেই দলের একজন পেইড হাসিনার দালাল বলছেন ফকিন্নি পোলা, একজন বলছেন কালো শক্তি। জুলাই বিপ্লবে যারা ছিলেন 5 আগস্ট যারা ঘটিয়েছেন তারা কালো শক্তি। এরা কার ন্যারেটিভ প্রচার করছে? যে রুমেন বলছেন 5 তারিখের আগে ভালো ছিলেন, তাহলে সে কার মেসেজ ফোর করছে জাতির কাছে বলেন তো? খুব আফসোসের সাথে বলতে হচ্ছে, আজকে বিএনপি এই কিছু ক্ষুদ্র ব্যক্তির জন্য পুরো দলটাকে জাতির কাছে কি বলবো আস্থাহীন করে ফেলছে। মানুষের আস্থার জায়গা ছিল বিএনপি, আজ হাবিবুর রহমানের জন্য, আজ ফজলু পাগলার জন্য, আজ রুমিন ফারহানার জন্য বিএনপিকে সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে কটু বাক্য। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।